জামাই আইছে গামাইয়া ও গামছা দেবেন নামাইয়া যাও যাই গোসল করে যাও গোসল টোসল করে যাই কাইলুল্লা দিয়ে কয়লা খাইয়ে লইয়া কাইলুল্লা দাও হাইপের কথা কাজ সব কম। হ্যাঁ আপনি এখনই আমারে ভাড়াই দেন। দেখা গেছে আমি একটা ভুলবশত একটা সিদ্ধান্ত নিলাম, ভাঙ্গে চুরিয়ে গেলে সব বোঝেন, এরপর কি হইবে? তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো। আরে ভাই তাড়াতাড়ি হাঁটো। তুমি যেভাবে ডিমায় ডিমায় হাঁটতেছো, পরে বাড়িতে গিয়ে দেখবা যে তোমার বাপ আমার শ্বশুর বিয়ে করে ওই মায়ের আইনা বাচ্চা 2-3টা পয়দা করে দিছে এবং সম্পত্তিও ভাগাভাগি করে দিছে। তখন বুঝবা ঠেলাটা। আর সম্পত্তির জন্য যে যাইতেছো ওই সম্পত্তি আর পাবা না। কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। বিট কনফিডেন্স একাডেমি। আমি হাঁটতেছি না। আর জোরে হাঁটো। আর কত জোরে হাঁটবো? ব্যাগটা নিতে পারো না তুমি? তো ব্যাগটা নিতে হবে বলবো না? তোমার মনে মনে রাখতে হবে নাকি? দাও আসো। সবকিছু বলে দিতে হবে আমার। বাজিলে হয় না বুড়ো, প্রেমের বয়স এই তো শুরু। না কথা তো আপনি ঠিকই আছে। দেখছো তোমার বাপে মোসে সান্দাই আর প্রেমের গান গায়। ভালো আছেন আব্বা? কি ব্যাপার, তোমরা কোনো খোঁজ খবর নিয়ে হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হইছো? না এসে থাকা যায়? আপনি যা শুরু করছেন, মানুষ তাজে বাজে কথা কইতে আছে। কোন বাজে কথা কয়? হ্যাঁ না বা এটা কোনো শালাই কয় না, এটা আপনার জামাই কইছে। সেই জামাই কোন জামাই? হইলে আপনার এই আবুল জামাই। আমি আপনার মাইয়ারে কইছি তোমার বাপে কলম কেস কি কলে বাজতে আছে, এরকম বিয়ে থা পারবে? বিয়া করে কি আজে বাজে কাজ? মানুষ বিয়ে করে না? কি কইতেছেন আব্বা এগুলা? এখন আমার কথা কাজের মিল পাইছো? আমি আবুল হোসেন ফাঁকা আওয়াজ মারি না, না জানি না। এখন কি করবা? বাপে জি এইবার ফাইনাল করো। ও আমারে কি বুদ্ধি দিবে? ওটা খাই না পড়ি? হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়া করব। এখন তোমরা যেই রাস্তায় আইছো ওই রাস্তায় যাও। এই যে আব্বা আপনি কেমন কথা কইলেন? এ কথা না কইয়ে 10টা জোতার যে মুখ পোছাই পিটান দিতেন। জামাই আইছে গামাইয়া ও গামছা দেবেন নামাইয়া যাও যাই গোসল করে যাও গোসল টোসল করে যাই কাইলুল্লা দিয়ে কয়লা খাইয়ে লইয়া কাইলুল্লা দাও হাইপের কথা কাজ সব কম। হ্যাঁ আপনি এখনই আমারে ভাড়াই দেন। এখন এরম হরি যদি হরি দেন, আমিও যদি চেঁচাচেতি হরি। দেখা গেছে আমি একটা ভুলবশত একটা সিদ্ধান্ত নিলাম, ভাঙ্গে চুরিয়ে গেলে সব বোঝেন, এরপর কি হইবে? কি হইবে? আরে বরিশাইলা আমারে ডর দেখাও। শোনো, আমার বাড়িতে রান্না করার কোনো লোক নাই। আমি বিয়ে করি, তারপরে তোমাদের নতুন মা আসুক, সে তোমাদের রান্না বাড়া করে খাওয়াবে, তখন আইসো। এখন যাও, যেদিক দিয়ে আইসো সেদিক দিয়ে চলে যাও। যাও। হায় 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 রে মিজান, মিজান লাড়িটা ফালায় দাও। আমার আব্বা মাইন্ড করবো। রাখো তোমার মাইট। তোমার বাপ আবার একটা বিয়ে করবো না? কত বড় সাহস! আজকে তার মাথাটা আছে না মাঝখান থেকে একদম ফাটাই দিব। আমার আব্বা তোমার শ্বশুর, আর শ্বশুরের সামনে কেউ লাঠি নিয়ে এন্ট্রি নাই। আমার আব্বা মাইন্ড করবো না? এই চুপ থাকো। এগুলো আগের জামানায় চলতো, এখন চলে না। এখন শুধু মায়ের উপর ওষুধ নাই। আচ্ছা জমানা পাল্টাইছে পাল্টাক, কিন্তু তুমি পাল্টাও না। তুমি একজন ভদ্র মানুষ, তুমি ভদ্রই থাকো। তুমি অনেক লক্ষ্মী একটা মানুষ। আর শ্বশুর বাড়িতে কেউ এরকম লাঠি নিয়ে ঢুকে কও? যে শ্বশুর এরকম মাইয়া থাকতে, মায়ের জামাই থাকতে আরেকটা বিয়ে করতে চায়, সেই শ্বশুরে কি করা উচিত? হ্যাঁ আমি গেলাম, তোমার যদি মন চায় আসো, তার মাথাটা আজকে আমি 2 ভাগ করে ফেলাম। আরে